এবার নরেন্দ্র মোদীর ভাষণেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ উঠে এলো। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডে এক জনসভায় বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বেড়েই চলেছে ওই রাজ্যে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাসে বদলে যাচ্ছে। আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উইপোকা অভিহিত করে বা খুঁজে বের করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওইসব মন্তব্যের পরও জোরালো প্রতিবাদ করেনি, কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ। এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। যাই হোক, আর কি, এটা বিজেপির একটা রাজনৈতিক এজেন্ডা। তারা নির্বাচনের আগে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়, কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনার দুর্নীতিবাজরা যে কলকাতায় এবং ভারতের বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে অবৈধভাবে, তাদের ব্যাপারে ভারতের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কেন উচ্চারণ করছে না? তারা কেন সেসব দুর্নীতিবাজদেরকে লালন পালন করছে? তাহলে কি তারা সেসব দুর্নীতিবাজদেরকে লালন পালন করে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে? হ্যাঁ, অতীতে দেখা গেছে যে ভারতের আসামের উগ্রবাদী নেতা অনুপ চেটিয়া বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। আমাদের বাংলাদেশ এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় একটা চুক্তি রয়েছে, সেই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় অনুপ চেটিয়াকে বাংলাদেশ সরকার ভারতের কাছে হস্তান্তর করেছিল। ঠিক তেমনি ভারতে যারা অবৈধভাবে বাংলাদেশের দুর্নীতিবাজরা, যেমন আসাদুজ্জামান কামাল, অসীম কুমার উকিল, আরাফাত আলী সহ অন্যান্য যেসব নেতৃবৃন্দ রয়েছে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে, তাদেরকে এই বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে অতি শীঘ্রই হস্তান্তর করা হোক, এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি, এবং তিনি আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমে এই দাবিটা যেন জোরালো করে এবং ভবিষ্যতে যেন আমরা সেসব দুর্নীতিবাজদেরকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে পারি।